मुख्यमंत्री के उत्तर बंगाल दौरे के दौरान ही जलपाईगुड़ी शहर में हमें न्याय चाहिए के नारे के साथ विरोध प्रदर्शन शुरू हो गया है। स्थानीय लोगों ने 2 साल की बच्ची के साथ यौन उत्पीड़न के अपराधी को फांसी देने की मांग को लेकर झाड़ू लेकर मार्च निकाला, साथ ही पुलिस की भूमिका पर सवाल उठाए। पिछले शनिवार की रात 2 साल की बच्ची के साथ अभद्र व्यवहार का आरोप। जलपाईगुड़ी नगर पालिका के वार्ड नंबर 21 में रहने वाले आरोपी के घर में तोड़फोड़ और एक स्कूटी में आग लगाने के बाद तनाव फैल गया था। शनिवार दोपहर को इलाके में एक रिटायर्ड सरकारी कर्मचारी पर 2 साल की बच्ची का अपहरण कर उसके साथ बेशर्मी से पेश आने का आरोप लगा है। पुलिस ने आरोपी को शनिवार को गिरफ्तार कर लिया और रविवार को जिला अदालत में पेश किया। चूंकि उस दिन छुट्टी थी, इसलिए न्यायाधीश ने आरोपी को 1 दिन की हिरासत में भेजने का आदेश दिया है। আমার নাম ভার্গবী রায়, আমি নাগরিক সংসদ থেকে। কি বলবেন? এই ঘটনাটা তো খুবই নিন্দাজনক। পরশুদিন আমরা যে এই ঘটনাটার কথা শুনি এবং কালকে আমরা সেই ভিকটিমের বাড়িতে যাই, সেখানে গিয়ে আমরা যা শুনি সেটা সত্যি নিন্দনীয়। জলপাইগুড়ি শহরে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এটা আমাদের আশাতীত, এটা হতেই পারে না। তো আমরা ওখানে যাওয়ার পরে তখন ভিকটিমের বাড়ির সকলে আমাদেরকে বললেন যে ছোট একটি বাচ্চা এবং ওর ভাইও সাথে ছিল, ভাইকে বাড়িতে রেখে ভিকটিমকে নিয়ে চলে যাওয়া হয় এবং তারপরে যা ঘটনা সবার সামনেই আছে। কিন্তু তার পরবর্তী যে ঘটনাটা, সেটার প্রেক্ষিতেই আমরা আজকে থানায় এসেছিলাম যে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে না, ভিকটিমকে প্রোটেকশন দিচ্ছে না। পুলিশ বসে আছে অ্যাকিউজডের বাড়ির সামনে। তো ওদের বক্তব্য যে আমাদেরকে প্রোটেকশন না দিয়ে এবং রাত 3:30-র সময় বাড়ির অ্যাকিউজডের ভিকটিমের বাড়ির লোকজনের বক্তব্য যে রাত 3:30-র সময় তাদের নাগরিক সমাজ আমরা একযোগে যে নিকৃষ্টতম ঘটনা ঘটেছে 2 বছরের শিশুর সাথে যে নির্যাতন, পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে, ইতিমধ্যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছি মিছিল করে, এবং আমাদের বিক্ষোভ আমরা প্রদর্শন করেছি এবং আমাদের বক্তব্য যে কঠিন থেকে কঠিনতম শাস্তি যাতে হয় আইসি কোতোয়ালি থ্রুতে আমরা সেই কাগজ এসপি সাহেবকে পাঠিয়েছি। আমাদের দাবি যে যেই ঘটনা ঘটেছে এটা জলপাইগুড়ির বুকে একটা কলঙ্কিত ঘটনা এবং আমাদের সমাজের বুকে একটা কলঙ্কিত ঘটনা। এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করতে হবে এবং পুলিশের বিরুদ্ধেও কিছু অভিযোগ এসছে যে পুলিশ মামলা নেওয়ার ক্ষেত্রে কিছু গড়িমসি করেছে, সেটা ওনারা ক্লিয়ার করেছেন যে না, ওনারা এরকম করেননি। কিন্তু বাড়ির লোকের অভিযোগ ছিল যে না, মামলার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করা হয়েছে, মামলা নিতে যাওয়া হয়নি। তো এই বিষয়গুলি নিয়ে খুব ক্লিয়ারলি কথা হয়েছে এবং আমরা বলেছি যে ভিকটিম তার বাড়িতে পুলিশ পিকেট নেই, যারা অভিযুক্ত তাদের বাড়িতে পুলিশ পিকেট বসেছে এবং ভিকটিমের বাড়িতে রাত্রি 3:30-র সময় পুলিশ গিয়ে আক্রমণ করেছে এরকম। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।